Convincing win for Bangladesh. Bangladesh winning again and again and again. 3 consecutive T20 win. শ্রীলঙ্কার সাথে দুটি টানা ম্যাচ জেতার পরে আবার পাকিস্তানকে স্ম্যাশড, পাকিস্তানকে জাস্ট ডিস্ট্রয় করে দিয়েছে আজকে পারভেজ হোসাইন ইমন। 56 নট আউট, 5 সিক্সেস, 5 ম্যাক্সিমাম। হোয়াট আ ব্যাটসম্যান! পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের দুইজন এক্সপ্লোসিভ ওপেনার আমরা পেয়েছি। এবং মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেদিন পারভেজ ইমন খেলে ওদিন তানজিদ তামিম আউট, যেদিন তানজিদ তামিম খেলে সেদিন পারভেজ ইমন আউট, এবং একজন আউট হলে আরেকজন ম্যাচ জিতিয়ে চলে আসে। আউটস্ট্যান্ডিং। এবং দুইজনই ক্লিন স্ট্রাইকার অফ দ্য ক্রিকেট বল, ক্লিন স্ট্রাইকার। মানে এত সুন্দর ছক্কা মারতে পারে দুইজনই, তানজিদ এবং আমাদের পারভেজ ইমন। তো আমরা অনেকদিন পর দুজন অসাধারণ ব্যাটসম্যান পেয়েছি। এবং আমি এর আগে আপনাদেরকে বলেছি যে তাওহিদ হৃদয়, হি ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান। হৃদয় কিন্তু আজকে একটা খুবই ক্লাসিক্যাল এবং টিম অ্যাওয়ারনেস যেটাকে বলে সেভাবে ব্যাটিং করেছে, এবং বাংলাদেশ ইজিলি 110 রান চেজ করে ফেলেছে। আর পাকিস্তান যেটা করেছে, পাকিস্তানের এই টিমটা একদম নিউ টিম। পাকিস্তানের এই ব্যাটসম্যানরা সবাই লাহোরে 180 থেকে 200 উইকেটে খেলে, এবং রাওয়ালপিন্ডিতে এরা 220-30-এর উইকেটে খেলে, একদম ফ্ল্যাট উইকেট। কিন্তু আজকে মিরপুরের এই বিখ্যাত পিচ, মিস্টেরিয়াস পিচ, যেই পিচ আসলে কেউ বুঝতে পারে না, যেই পিচ সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই, এই পিচে এসে এরা আজকে পুরো পরাস্ত। এবং এরা ডিস্ট্রাকটিভ ব্যাটিং করতে চেয়েছে, যেভাবে রাওয়ালপিন্ডিতে খেলে, লাহোরে খেলে, এবং সেটা তো কখনোই মিরপুরে পসিবল না, এবং পাকিস্তান লস্ট। তো ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু টস জিতে বোলিং নিয়েছে, গ্রেট ডিসিশন বাই লিটন দাস। এবং এই ধরনের উইকেটে টস জেতা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ টস জিতলে আপনি কিন্তু কম রানের মধ্যে অপোনেন্টকে আপনি যদি অল আউট করে দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি সিঙ্গেল এবং ডাবলের মাধ্যমে ম্যাচটা জিততে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে, বাংলাদেশ এই উইকেটে যখন খেলবে, বাংলাদেশ কিন্তু অপোনেন্টকে হারাতে সক্ষম হবে। এবং এর আগেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক দেশকেই কিন্তু আমরা T20 সিরিজ, ইভেন ওডিআই সিরিজও এইখানে কিন্তু আমরা হারিয়েছি মিরপুরে। কিন্তু প্রবলেম হচ্ছে, স্পেকটেটর্স তারা কিন্তু এন্টারটেইনমেন্টটা পায় না, কারণ এরকম উইকেটে খেলা 110 রান, সামটাইমস 120 রান, এরকম উইকেটে খেলা হলে T20 ক্রিকেটের যে মজাটা, যেটা দর্শকরা চায়, সেটা কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। বাট হোয়াট এভার, বাংলাদেশ ওয়ান দ্য ম্যাচ, দিস ইজ দ্য রিয়ালিটি। এবং বাংলা প্রবাবলি সিরিজটি জিতে যাচ্ছে। আজকে প্রথম ম্যাচ বাংলাদেশ উইন, এবং আগামী 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই বাংলাদেশ কিন্তু সিরিজটা উইন। এবং আমাদের জন্য সুখবর হচ্ছে, আমরা কিন্তু 3 থেকে 4 জন আউটস্ট্যান্ডিং ক্রিকেটার আমরা পেয়েছি। পারভেজ ইমন, তানজিদ হাসান তামিম,